এটা ঐতিহ্যবাহী একদম পিওর অথেন্টিক ব্রিটিশ আমলের সেই সেই চা বাগান। এবং দেখেন বন্ধুরা, এ জায়গায় অনেক বাগান, টিলা অনেকগুলো, ওই একটি টিলি, এই একটা সরো, তারপর টিলা এই 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 অনেকগুলো টিলা, অসাধারণ। আর ভিউটা সেই, যদি একটু বিকাল টাইম আসলে একটু ভালো হতো, যদিও আমাদের টাইম শর্ট। এই একটা টিলা, হ্যাঁ, এই টিলাগুলো খুবই সুন্দর, যাগুলো দেখলে আপনার অনেক ভালো লাগবে। হ্যাঁ, একজন মানুষের খুবই প্রাণবন্ধ করে তোলে এইসব জায়গায় আসলে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই এই করে নিয়েছে, যেহেতু সিলেটকে আমরা বলি দুই পাতা এক করে দিতে জায়গা। এবং এই জায়গায় আমাদের শাহ জালালের মাজার আছে। হ্যাঁ, এই যে দেখ, শাহপরাণ বা শাহজালাল দুজন একই জিনিস। আমরা চিনি মাজার নামে, এইটাই। দেখেন কি সুন্দর পরিবেশ। আপনারা দেখলে, আপনারা যদি কখনো সিলেট আসেন, হ্যাঁ, এই পরিবেশগুলো ঘুরে দেখবেন। এগুলো অনেক চমৎকার একটা পরিবেশ। দেখুন কত সুন্দর সুন্দর আমাদের প্লেস, এগুলো খুবই ভালো ভালো লাগার এবং ভালো মতো একটা প্লেস। এই যে আপনাদের একদম নিয়ে যাচ্ছি চা বাগানের ভিতর দিয়ে। এবং দেখুন বন্ধুরা, কত সুন্দর চা বাগান। ঢুকলো আপনার মন ভালো হয়ে যাবে, মন ভালো হইতে আপনার বাধ্য। হ্যাঁ, কারণ বাধ্য করবে আপনাকে। প্রকৃতি যারা ভালোবাসেন, আর যাদের মনে প্রকৃতির ভালোবাসা নেই, তাদের আসলে এটা আসলে তাদের দিকে আকর্ষণ খুবই কম করবে। সো আমার সাথে আমার এক কাকা হাই লাও, আমার সাথে আমার এক ভাই আসছে, পূর্বিন ভাই, সেও আসছে। এই ভাই বলেন, এইটা সম্পর্কে একটু বলেন। না, অনুভূতিটা খুবই ভালো, কিন্তু একটু গরম বেশি। হ্যাঁ, আর না, আমরা যে টাইমে আছি এই টাইমে তো একটু গরম লাগবেই। না, এমনি ভালোই ঘুরলাম সিলেট, খুব ভালো লাগছে। হ্যাঁ চা বাগানটা খুব বড় মনে হচ্ছে আর কি। আমরা ভিতরে যেতে পারছি না, হ্যাঁ হ্যাঁ, যতটা পারা যায় যাব। তো অনেক ভালো, সুন্দর একটা চা বাগান। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসতে চায়। আপনারা আসবেন, ভবিষ্যতে আসবেন, ঘুরবেন। সুন্দর জায়গা সিলেট, সাদা পাথর, তারপরে ঝর্ণা, মায়াবী ঝর্ণা, সবাই সুন্দর, খুবই ফিল ভালো। হ্যাঁ, একটা এক অনুভূতি। সিলেট চাইলে আপনারা একদিনের ট্যুরেই আসতে পারেন, একদিনের ট্যুরে হয়ে যাবে, কাভারও হয়ে যাবে, কিন্তু টাইম নিয়ে দেখতে পারবেন না, অতটা ভালো লাগবে না। কিন্তু আপনি যদি একটু টাইম নিয়ে আসেন, প্রত্যেকটা স্পটগুলো যদি আপনি একটু টাইম নিয়ে ঘুরেন, তাহলে অনেক ভালো। হ্যাঁ, এই যে দেখেন বন্ধুরা, আমরা আবার একটা টিলা ঘুরবো, এই জন্য জায়গা নিচ্ছি। এই যে এই জায়গাগুলো আমরা, এই জায়গায় আমরা আস্তে আস্তে ঘুরবো ফিরবো। কিন্তু যদিও বন্ধুরা আমরা আপনাদের মায়াবী ঝর্ণার ব্লগটা দিতে পারবো না, কারণ ওই সময় খেয়াল ছিলাম না, আমি প্রকৃতি মাঝে হারাই গেছি, কোথায় ফোন ছিল আর কোথায় কী ছিল। ওনাদের এটা দেওয়া যাবে। এই কত সুন্দর চা, এই চা আমাদের বিদেশে রপ্তানি করি, যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক ভালো, অর্থনীতি অনেক অবদান রাখে, এবং আমাদের কিছু মানুষের কর্মসংস্থান এই চা বয়ে যায়। হ্যাঁ, যাই হোক, এগুলো খুবই ভালো পরিবেশ। আমার খালি যাইতে মনে চাইতেছে। আপনারা আসলে ফোনে কতটুকু বোঝেন জানি না, কিন্তু আসলে বাস্তবে অনেক কিছু। হ্যাঁ, এই যে টিলাগুলো, এগুলো টিলা, এই যে এগুলোকে টিলা বলে। হ্যাঁ, এই যে টিলার ঢালে মনোরম পরিবেশে আসলে হয়েছে। একটু আমরা যে টাইমে আসছি এই টাইমে একটু গরম লাগে, কিন্তু এটা গরম লাগে না। আপনি যদি সকালে অথবা প্রাক সকালে যদি করেন, তাহলে এই যে শিশিরের যে একটা ওই ওই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। আর যদি আপনি বিকালে করেন, তাহলে শান্ত একটা পরিবেশ পাবেন। হ্যাঁ, এরা প্রায় কয়েক একর জায়গা নিয়ে এই টিলাটা গঠিত, মোটামুটি ভালোই। আমার পিছনে একজন আছে ইউটিউবার, হ্যাঁ, ফেসবুকার। এই সো বন্ধুরা, আর শেষ নাই বন্ধুরা, আর কোনো শেষ নাই। এই যে এখন আর আপনার ভালো ভিউতে আসছে, এই ভিউগুলো দেখলে আপনার মন একদম
নিশ্চিত কানহন হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।